এই গরমে আর নিজেকে সত্যি আটকে রাখতে পারলাম না। অনেক দিন ধরে মন চাচ্ছিল যে কেক বানিয়ে খাই, কিন্তু গরমে আর সেই কেক বানানো হয়ে উঠলো না। আর বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে আমি কিন্তু এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছি। আমি একা না, সবাই কিন্তু ক্লান্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আমি এখানে 2টা ডিম আর পরিমাণ মতো চিনি, ডিম আর চিনিটা আমি একটু লেবুর রস দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, যাতে হচ্ছে ডিমের বাজে স্মেলটা না আসে। তো ব্লেন্ড করা কিন্তু আমার হয়ে গেছে। আর এখানে আমি হাফ কাপ মতো জাল করা লিকুইড দুধ দিয়েছি ভালো করে মিশিয়ে। আর এখানে হচ্ছে আমি অল্প অল্প করে 1 কাপ মতো আটা অ্যাড করে নিয়েছি। জীবনের দ্বিতীয়বার কেক বানাতে গিয়েছি, সেটা কি যে নাজেহাল অবস্থা, সেটা না দেখলে বুঝতে পারবেন না। তো এখানে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে নিয়েছি 1 চামচ করে। এগুলা সবগুলা উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। কিন্তু কেক বানাবো আমি তেল দিতে মনে নাই, দেখেন তাহলে কি অবস্থা আমার কেক বানানো। সব কিছু উপকরণ মিক্সড করা হয়ে গেছে অলরেডি, কিন্তু তেল দেওয়ার কথা আমার মোটেই মনে ছিল না। পরে মনে হচ্ছিল যে আমি কিছু একটা দেই নাই, তারপরে কিন্তু আমি আবার তেলটা মিক্সড করে নিচ্ছি। তো আমার মতোই মন ভোলা কে কে আছেন বলেন, আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আমি মিশ্রণটাকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। ভাগ করে এখানে আমি 2 চামচ মতো কোকো পাউডার মিক্সড করেছি। মিক্সড করে এখানে 2 চামচ মতো আমি আবার দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফাঁকিবাজি কেক বানাতে গিয়ে আমার কিন্তু নাজেহাল অবস্থা। তো আমি একটা বোতলের মানে নিচের অংশটা ছোট্ট করে কেটে নিয়েছি। আর আমি কিন্তু যে পাত্রে কেকটা সেট করব ওখানে কিন্তু একটা কাগজ ভালোভাবে তেল ব্রাশ করে দিয়ে নিয়েছি। আর তো দেখতেই পাচ্ছেন যে আমার ডিজাইন যদি খুঁজে না পাওয়া যায়, ডিজাইন যদি না জানা যায়, তাহলে কিন্তু এই অবস্থাই হয়। তো আমার সব কিছু কিন্তু ঠিকই ছিল, আমার মনে হয় সব কিছু ঠিকই ছিল, তারপরও আমার সাথে এরকম হলো। তো সব কিছু কিন্তু ঠিকই হয়ে গেছে। ফাঁকিবাজি কেক আগে যে ফাঁকিবাজি জায়গায় হবে। তো আমি কিন্তু আগে থেকে পানিটা ভালোভাবে ফুটিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সর্বোচ্চ 20 থেকে 25 মিনিটের ভিতরেই কিন্তু পারফেক্ট কেক হয়ে যাবে। আমি রেগুলার যেই চুলাতে রান্না করি, আজকে সেই চুলায়ও রান্না করি না। এটা হচ্ছে ফাঁকিবাজি কেক বানানো। তো কেকের অবস্থা দেখে কি বুঝতে পারতেছেন আসলে কি কেকটা সুন্দর হয়েছে, কেকটা কি খাওয়া যাবে, এটা ভাবতে ভাবতে আমার কেক বানানো শেষ হয়ে গেছে। যাই হোক, কেকটা কিন্তু আমার হয়ে গেছে। দেখতে যেমনই হোক না কেন, সত্যি কিন্তু কেকটা খুবই ভালো ছিল। তো আমি আপনাদেরকে কেটেই দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। তো আমি যেরকম আশা করছিলাম কিন্তু সেরকম হয় নাই। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভালোই ছিল। তো আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম যে এই গরমের সময় একটু ঠান্ডা হলে খেতে খুবই ভালো লাগবে। কিন্তু পরবর্তীতে আর কেক আমি খুঁজে পাইনি। কেক চলে গেছে কার পেটে কেই জানে, কেক খুঁজে পাই নাই আমি। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন। আর আপনারাও কিন্তু আমার মতো এরকম ফাঁকিবাজি কেক বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে, খারাপ কিন্তু লাগবে না। যে খারাপ লাগবে সেটা না। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।